আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আজ বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হলো। এই বাজেটের জন্য আমরা দীর্ঘ 11টা বছর অপেক্ষা করছিলাম যে কখন এই বাজেট অধিবেশন শুরু হবে আর কখন আমাদের পে স্কেলের জন্য বাজেটের বরাদ্দ ঘোষণা হবে। আজ সকাল থেকেই বিভিন্ন মিডিয়ায় প্রচার করছে যে পে স্কেলের জন্য নাকি 35,000 কোটি টাকা বরাদ্দ রাখছে। 11 তারিখ বিকেল 3টায় আসলে সরাসরি অর্থমন্ত্রী মহোদয়ের মুখ থেকেই শুনবো 35,000 কোটি নাকি 40,000 কোটি নাকি তার চাইতেও বেশি। আমরা সেই 11 তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকি। ধরে নিলাম 35,000 কোটি টাকাই বরাদ্দ রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো বা আপনারা ধরে নেবেন যে বেসিকের 50% বাস্তবায়ন করতে যেই টাকা লাগে সেটাই 35,000 কোটি টাকা। এবার আসুন, যদি 11 বছর পর 50% বেসিক বাস্তবায়ন হয়, আবার সেখান থেকে যদি 15% বিশেষ ভাতা সমন্বয় করা হয়, তাহলে এই পে স্কেল বাস্তবায়ন হতে 3 বছর সময় লাগে। এই 3 বছরের মধ্যে বাজারে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে আর এই 3 বছরে কর্মচারীদের পে স্কেলে যে বেতন বৃদ্ধি পাবে তার মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, কোনো সামঞ্জস্য থাকবে না। দ্রব্যমূল্য হয়ে যাবে এখানে আর বেতন হয়ে যাবে এখানে, যার ফলে 3 বছরের মাথায় কর্মচারীদের মধ্যে আবার সেই অভাব, অসন্তোষ, ক্ষোভ সৃষ্টি হতে থাকবে। একটা পে স্কেল যেখানে 5 বছর তার সুবিধা পায়, সেখানে যদি সেই পে স্কেল বাস্তবায়ন হতে 3 বছর লাগে, তাহলে এই পে স্কেল কর্মচারীদের জন্য তেমন কোনো কল্যাণ বয়ে আনবে না। তার মানে আমরা বুঝতে পারি যে সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা যেটা ব্রিটিশরা করেছিল, কর্মচারীদেরকে দাবিয়ে রাখো, তাদেরকে পায়ের তলে রাখো, তাদেরকে নামমাত্র বা কম বেতন দাও, যাতে তারা চুরি, চামারি, দুর্নীতি, অন্যায়, অপরাধ করতে বাধ্য হয় পেটের দায়ে। আর তুমি যখন অন্যায় করবে তখন তুমি তোমার বসের বিরুদ্ধে কথা বলা বা স্লোগান দেওয়ার সাহস পাবে না। তখন তুমি সত্য কথা বা তোমার হকের কথা বা তোমার অধিকারের কথা বলার জন্য তোমার সাহস থাকবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা চুরি করে, যারা দুর্নীতি করে, যারা অপরাধ করে, যারা অন্যায় করে, যারা অসৎভাবে চলে, যারা হারামের ইনকাম করে, ওদের কলিজাটা ছোট থাকে, মাছের কলিজার মতো। বাট আমরা সৎ সাহস নিয়ে চলি, আমরা অন্যায় করি না, দুর্নীতি করি না। বরিশালের পোলা 80 টাকার তোলা, পুরা শরীরটাই কলিজায় ভরা। সুতরাং সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলেই যাব। আমরা কোনো ধাপে নয়, 11 বছর পরে পে স্কেল হচ্ছে, সেখানে কোনো ধাপ নয়, কোনো সিস্টেম নয়, কোনো পার্সেন্টেজ নয়, একবারে আমরা এই পে স্কেল বাস্তবায়ন চাই। 22 লক্ষ কর্মচারী এই পে স্কেলের সুবিধা ভোগ করবেন। আপনারা কেন কথা বলছেন না জানেন? আপনারা দুর্নীতির সাথে জড়িত। আপনাদের মধ্যে সেই সৎ সাহসটা নেই, কারণ আপনি হারামের ইনকাম করেন, আপনি অসৎভাবে জীবনযাপন করেন, তাই আপনি পে স্কেল নিয়ে কথা বলতে পারেন না। এই সিস্টেমটা আপনার না, এই দোষটা আপনার না, এই দোষটা ব্রিটিশ শাসনের। ব্রিটিশরা সেটা সিস্টেমটা আপনার রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, সেই সিস্টেমে আপনি চলতেছেন। আপনি অন্যায় করেন, দুর্নীতি করেন, তাই আপনি পে স্কেল আপনার প্রয়োজন হয় না। যারা সৎ জীবনযাপন করে, যারা হালাল ইনকাম করে, তারা জানে দিনটা কিভাবে যায়। যখন মাসটা শুরু হয় তখন পাওনাদাররা এসে হাত পাতে, আমার দেনা দিন, আমার পাওনা দিন। পাওনা পরিশোধ করতে করতে দেখা যায় একজন কর্মচারীর 10 দিন 15 দিন পর আর সংসার চলে না। এই সিস্টেমে যারা থাকে তারাই শুধু পে স্কেলের দাবি করে। যারা অসৎ হারামের ইনকাম করে তাদের পে স্কেলের প্রয়োজন হয় না, আর তারা পে স্কেলের জন্য মাঠেও আসে না, আন্দোলনেও আসে না। তারা সবাই আজকে নীরব। 22 লক্ষ কর্মচারী যদি পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য কথা বলে, সে দাবি আবার আদায় না হয়ে পারে না। কেন হচ্ছে না? কারণ আমরা সবাই আজকে নীরব। সবাই পে স্কেল চাই শুধু মুখে মুখে, ঘরে বসে। এভাবে নিজের অধিকার আদায় হয় না, হবে না। আমরা এই সরকারের কাছে অনুরোধ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, অতীতের সকল সরকারের রেকর্ড ভেঙে আপনি ইতিহাস সৃষ্টি করুন, এক ধাপে পে স্কেল বাস্তবায়ন করুন। যদি প্রজ্ঞাপন জারি হতে সময় লাগে, তাহলে এর মাঝে যে বকেয়াটা আসবে সেটা আপনি 2015 সালের ন্যায় ধাপে ধাপে দিতে পারেন, কিন্তু আমরা এক ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই। তারপরও কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা, যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রের প্রতি আমাদেরও একটা দায় আছে। দেশে যদি অর্থনৈতিক সংকট থাকে, তাহলে আপনি আমাদের ভাতাগুলিকে ভেঙে ভেঙে দেন, কিন্তু বেসিককে ভাঙেন না, বেসিক ভেঙে দিয়েন না।